রাজধানীর ৩ থানার পৃথক ৫ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশিদ খান মেনন, সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ইউনিলাইট এনার্জি বাল্ব, রিচার্জেবল, বিদ্যুৎ না থাকলেও চলে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তারা তাদের এইসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাদের এইসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গ্রেফতার দেখানো অন্যান্যরা হলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং কনস্টেবল শোয়েবুর রহমান। ২০১৫ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও সাদেক খান মেননকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আনিসুল হক তাকে ২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। খামির নামে একজন যুবকদল কর্মী নিহত হয়েছিল। এই ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকার কারণে বিজ্ঞতা তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বারবার শুনানি দেখানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা মনে করি যে আমাদের হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত।